العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما آمين. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসেবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে মূল্যবান কথা শুনেছেন, আল্লাহ বক্তা শ্রোতা সকলকেই তুমি আমল করার তৌফিক দান করো, আমিন। আমার আগে সভাপতি সাহেব সম্ভবত তিনি কোরআনের গুরুত্ব সম্পর্কে বেশ কয়েকটি কথা বললেন, তার আগেও বক্তা উনিও বললেন কোরআনের গুরুত্ব, মর্যাদা। আমি একটা মাত্র শুধু কথা ভূমিকা স্বরূপ বলে রাখতে চাইছি, সেটা হচ্ছে এইখান থেকে, এই স্টেজ থেকে ওই আম গাছ পর্যন্ত এখানে একটা পাহাড় আছে, ওখানে একটা আছে, এর মাঝখানে গভীর ধরে নেন 500 ফুট। আর কোনো একটা কারণে একটা লতা পাতা গাছ এ পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত লতিয়ে লতিয়ে চলে গেছে, কোনো কারণে ধরে নেন। আচ্ছা, কোনো মানুষকে যদি বলা হয় যে তুমি এই লতা পাতার উপরে ওঠো,
নিয়ে এই পার থেকে ওই পারে যাও, নিচে গভীর 500 ফুট। আচ্ছা বলুন তো, কোনো মানুষের পক্ষে এটা সম্ভব? সম্ভব না। যখন তখন ওটা কেটে পড়ে যেতে পারে, লতা পাতার আর কি বিশ্বাস আছে? একটা বানরকে যদি বলা হয় তুমি যাও, ওর মুখের ভাষা নেই, কিন্তু ওর একটা সেন্স আছে যে আমি এইটুকু জিনিসের দিয়ে ওখানে যেতে পারবো না, আমি তলায় পড়ে যাব। ও যাবে না। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে, যে প্রাণী কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব চিন্তা ভাবনা না করেও ওই লতিয়ে যাওয়া লতা পাতাতে বসতে পারে। নিচে গভীর থাক, যাই থাক, দাও দাও করে আগুন জ্বলুক, যাই থাক, ও সেটা পারবে বসতে। সে কে? পাখি। ইয়েস, পাখি। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে অপরের উপরে, গাছের ডালের উপরে নির্ভরশীল নয়, ও তার নিজের ডানার উপরে নির্ভরশীল। ও জানে লতাপাত থাকলেই কি না থাকলেই কি, যদি কেটেও যায় আমি আমার ডানা দিয়ে উড়ে চলে যাব। সারা পৃথিবীতে, এই বক্তব্যের ভূমিকাতে বলছে এগুলো, সারা পৃথিবীতে যেখানে যেভাবে মুসলিমরা মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, আমি তো মনে করি তার একটা মাত্র কারণ, শুধু আমরা পবিত্র আল কোরআনের থেকে দূরে এসেছি তাই। আজকে আপনি দেখতে পেলেন আমাদের 500 বছরের ঐতিহ্যবাহী একটা মসজিদ, বাবরি মসজিদ, তাকে লকডাউনের নাম করে মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়ে সেটাকে ধূলিসাৎ করে দেওয়া হলো। আমি কলকাতায় বক্তব্য রাখতে রাখতে এই কথা বলেছিলাম। ডাক্তার রাধেশ্যাম ব্রহ্মচারী বলে একজন ডাক্তার বাবু, তিনি বক্তব্য রাখছেন বাবরি মসজিদের ব্যাপারে। উনি বলছেন যে রামের এখানে জন্ম হয়েছে, এখানে রামের জন্ম। আচ্ছা, আপনারা যারা এখানে বসে আছেন, আপনি ধরে নেন মুসলিম নয়, যারা বসে আছেন সবাই হিন্দু, এবং হিন্দু নয়, আপনি একজন মানুষ, আপনি কোনো ধর্ম টর্ম মানেন না, এই রকম হিসাবে আপনি উত্তরটা আমাকে দেবেন। আচ্ছা, রামের জন্ম ওখানে হয়েছে, হ্যাঁ এটা আমি বিশ্বাস করে নিলাম, জন্ম হতে পারে। পৃথিবীর ইতিহাসে রামের জন্ম হয়েছে মন্দিরের ভিতরে, এটা ইতিহাস লেখা হয়েছে। আজ পর্যন্ত সারা ভারতবর্ষের একটা চটি বইয়ের পাতাতেও এটা লেখা নেই রামের মৃত্যু হয়েছে কোথায়, এটা লেখা নেই। দুই নম্বর, আপনাদের গ্রামের একটা মেয়ের পেটে বাচ্চা, খুব ভালো করে বুঝুন, সেই মেয়েটার প্রসব বেদনা শুরু হয়েছে। আচ্ছা বলুন তো, এই মেয়েটা হিন্দু মুসলিম যেই হোক, কোন মুসলিম মেয়ে যদি হোক, সেই অবস্থায় মসজিদে গিয়ে বাচ্চা প্রসব করবে না হাসপাতালে যাবে? হাসপাতাল। কোন হিন্দু মেয়েও যদি হয়, তাহলে মন্দিরে ঢুকবে না হাসপাতালে যাবে? হাসপাতালে যাবে, কারণ মন্দির মসজিদ এগুলো পবিত্র জায়গা। আর মেয়েরা যখন বাচ্চা প্রসব করে, তার লজ্জাস্থান দিয়ে রক্ত বার হয়, তাকে উলঙ্গ হতে হয়, তার মানে মসজিদ মন্দির পবিত্র জায়গাতে কোন মা তার বাচ্চা জন্ম দিতে পারে না। তো এটা আমার প্রশ্ন, যে রামের মায়ের যখন প্রসব বেদনা শুরু হয় আর অন্য কোনো জায়গা পেল না, মন্দিরের ভিতরেই বাচ্চা জন্ম দিতে ঢুকতে হলো, এটা একটা প্রশ্ন জাগে। আপনি দাঁত বার করে হেসে দিলেন। কথাটা যে কত কুইন্টাল ওজন, এটা আপনি বুঝতে পারছেন? এটা যুক্তি আছে না নেই? আছে, আছে। নাম্বার 2, আপনাকে আমি আর একটা কথা বলি। আমি মমতাজুল ইসলাম কোটি কোটি টাকার মালিক, এটা আমি ভূমিকাতে বলছি, কিন্তু বক্তব্য শুরু করিনি। কোটি 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 টাকার মালিক, তা আপনাদের গ্রামে আমি ঘর জামাই থাকি, কোনো মেয়েকে বিয়ে করে আমি শ্বশুর বাড়িতে আছি। আবার আমি আলেমও কিন্তু খুব বড় নিয়ে, গ্রামে আমার টাকার বেশি ক্ষমতা ছিল আর লাঠিপাটির ক্ষমতা ছিল। এই কারণে আব্দুল্লাহর 5 কাঠা জায়গা দখল করে একটা মসজিদ করেছি আব্দুল্লাহ ভাইয়ের এই গ্রামে। সেই মসজিদটা আগামী জুম্মার দিন উদ্বোধন হবে। তা আপনাদের সবাইকে দাওয়াত করছি, সবাই যাবেন। কে কে যাবেন বলুন তো?
আচ্ছা, যাবেন না কারা? কেউ যাবেন না। কারণ ইয়েস, জোর করে জায়গা দখল করে সেখানে মসজিদ নির্মাণ করলে নামাজ হবে কি হবে না? হবে না। আপনি এটা ভাবেন কি করে যে মুসলিমরা এই চরিত্রের কাজ করতে পারে? রাম মন্দির ভেঙে দিয়ে মসজিদ করে দখল করে নামাজ পড়বে, এটা ইতিহাসে একটা মিথ্যা মিথ্যা কথা। কোন মুসলিম পৃথিবীতে এইরকম মসজিদে নামাজ পড়তে যাবে? যাবে না। শুনুন, একটা কথা বলি, আপনারা যারা জানেন, কলকাতা যারা যান ট্রেনে করে, দক্ষিণেশ্বর বলে একটা জায়গা আছে, ওখানে একটা মন্দির আছে, মায়াপুরে মন্দির আছে, তারাপীঠের মন্দির আছে, আছে না? আচ্ছা বলুন, এই দেশ মুসলমানরা 1000 বছর শাসন করেছে। 1000 বছর এই দেশ মুসলিমরা শাসন করেছে। সারা পৃথিবীর ইতিহাসে একটা ইতিহাস আপনি বার করুন যে 1000 বছরে এই দেশের মুসলমানরা একটা মন্দির ভেঙে দিয়েছে, এটা আপনি দেখান। পারবেন? পারবেন না। মুসলিমরা যদি মনে করত যে মন্দিরগুলোকে ভেঙে দিয়ে সব মসজিদ নির্মাণ করব, তাহলে আজ থেকে 200-300 বছর আগেকার যে সমস্ত মন্দিরগুলো ভারতবর্ষে আছে, একটা মন্দিরও টিকে থাকতো না, সব ভেঙে গুড়িয়ে দেওয়া হতো। নাম্বার 4, এটা আপনারা জানেন, সারা পশ্চিম বাংলাতে যত মসজিদ আছে, সমস্ত মসজিদ দান করা কোনো একজন ব্যক্তির সেই জায়গাটা, আর না হয় গ্রাম্যভাবে চাঁদাপত্র তুলে সেই জায়গা ক্রয় করে তবে মসজিদ নির্মাণ করা হয়েছে। একটা মসজিদ আপনি দেখান সারা পশ্চিম বাংলাতে, যে মসজিদটা ফুটপাতে পিডব্লিউ রাস্তার উপরে মসজিদ আছে, সারা পশ্চিম বাংলায় একটা মসজিদ দেখাতে পারবেন? পারবেন না। অথচ সারা ভারতবর্ষে লক্ষাধিক মন্দির দেখানো যাবে যে মন্দিরগুলো ফুটপাতে রাস্তার উপরে আছে, আছে না? আছে, অজস্র। বাবরি মসজিদ 500 বছরের ঐতিহ্য ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। সরকারের কাজ তো মসজিদ করা নয়, সরকারের কাজ তো মন্দির তৈরি করা নয়, সরকারের কাজ তো মসজিদ ভেঙে মন্দির করা, এটা তো সরকারের কাজ নয়। এটা সরকারের কাজ? মসজিদ মন্দির নির্মাণ করবে জনসাধারণ, পাবলিক, তাদের নিজস্ব ফান্ডের টাকা দিয়ে, নিজস্ব ট্যাক্সের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করবে। সারা ভারতবর্ষের ইতিহাসে এরকম কোন ইতিহাস নেই যে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়েছে। 2024 22 জানুয়ারি তার ঐতিহাসিক সাক্ষী থেকে গেল। আর একটা কথা বলছি, শুনে রেখে দেন, যারা বলছেন এ ভালো সে ভালো, এ রাজনীতির দল ভালো, এ ছিল বলে বেঁচে আছি, সব বন্ধু মুসলিম মানি অ্যালার্জি আপনাদেরকে ব্যবহার করছে। কি বললাম বুঝলেন? ওইদিকে রাম মন্দির তৈরি হলো, আর এইদিকে দীঘাতে জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে, কোটি কোটি টাকা খরচা করে। এটা করছে কে? এটা কে করছে? ওটা কেন্দ্র থেকে করছে, এটা রাজ্য থেকে করা হচ্ছে। তো কই ওখানে একটা বড় মসজিদ করা হয় না কেন? তবেই তো বলবো নিরপেক্ষতা, তবেই তো বলবো বৈষম্য নেই, তবেই তো বলবো যে ভারতবর্ষে হিন্দু মুসলিম মোরা সবাই সমান। ওই জন্য এটা আমার মনে হয় যে কাজী নজরুল উনি বলেছেন, মোরা একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। যদি কাজী নজরুল 2024-এ যদি বেঁচে থাকতেন, তাহলে এই কবিতাকে অপমান করতেন সব থেকে বড় রাজনৈতিক নেতারা। হিন্দু মুসলিম বলে কিছু নেই, মুসলিম মানেই অ্যালার্জি। ভারতবর্ষে যদি 30% আমরা যদি বসবাস করি, 30% সারা ভারতবর্ষে যদি থাকি, তবুও তো যদি ওরা 10টা কোনো কাজ পায়, আমরা তো 3টা পাবো, হিসাব অনুযায়ী তো তাই তাই কিন্তু সরকারের দেওয়া টাকা, রাম মন্দির তৈরি হলো, সরকার দিয়েছে টাকা, বলুন সরকারের টাকাতে মুসলিমদের ট্যাক্স আছে না নেই? আছে। এদের কর আছে না নেই?
আছে? আমরা এই দিক দিয়ে নিজেকে ধন্য মনে করি যে তোমার মন্দির তোমার টাকায় করতে পারোনি, আমাদেরও ট্যাক্সের টাকা কিছু আছে, আমাদেরও কিছু অর্থ আছে। যারা আজকে রাম মন্দির নিয়ে হাততালি দিচ্ছে আর বলছে মারাত্মক কিছু করেছে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, সেই সমস্ত বন্ধুরা শুনে রেখে দাও, কি তোমার পক্ষে সম্ভব হয়নি। এখানে ইসলাম শেখ সৈয়দ পাঠান তাদেরও কর দেওয়া টাকা ওখানে ঢুকেছে, মানে তোমার বাহাদুরি কিছু নেই। আমি যেটা বোঝাতে চাইছিলাম বা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই, আজকে আমাদের উপরে যত বিপর্যয়, যত জিনিস মুসলিমদের ঐতিহ্যবাহী আমাদের কাছ থেকে একটা একটা করে চলে যাচ্ছে, তার মূল কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ কিবা সুন্নাতে রাসূল। মানুষ অতদিন পর্যন্ত তোমরা কল্যাণে থাকবে, অতদিন পর্যন্ত তোমরা মেরুদণ্ড হাড় সোজা করে দাঁড়াতে পারবে, যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে। এক, তার নাম কোরআন, দুই, তার নাম হাদিস। এই দুটো জিনিস যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখবে, সারা পৃথিবীতে তোমরা হবে শ্রেষ্ঠ, তাই না? আজকে আমাদেরকে ঠিক ফুটবল খেলায় যেমন 11 জন করে প্লেয়ার, রাস্তা দিয়ে যাচ্ছি একটা ফুটবল ম্যাচ হচ্ছে, তো 11 জন প্লেয়ার লাথি মারছে ফুটবলটাকে, এইদিকে যাচ্ছে ও মারছে, তা ফুটবলটাকে আমি জিজ্ঞাসা করে বলছি, এটা গল্প বোঝানোর জন্য, যে ফুটবল তুই এমন কি দোষ করলি যে তোকে কেউ দেখতে পারে না, যেই পারে লাথি মারে। তখন ফুটবল আমাকে বলছে, ভাই আমার একটা জায়গা অপরাধ, সেটা হচ্ছে এই যে আমার ভিতরে হাওয়া না থেকে যদি লোহা ভরা থাকতো, তাহলে 11 জন করে 22 জনের পায়ের গুঁড়ালি ফাটিয়ে ছেড়ে দিতাম। শুধু হাওয়া আছে বলে কিছু বলতে পারছি না, যে যেদিক পারছে লাথি মেরে ফেরিয়ে দিচ্ছে। আজকে মুসলমানদের যেখানেই যাচ্ছে অপমান, লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, মার খাচ্ছে, এই করছে তাই করছে, মানে সবাই জেনে গেছে এটা ভুয়ো মুসলমান, শুধু গরু খাওয়া, এদের ভিতরে ঈমান আমান বলে কিছু নেই। কি বললাম বুঝলেন না? ঈমান আমান বলে কিছু নেই। আশ্চর্য হয়ে যাবেন আপনি। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর নাম শুনেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওমর ওমর যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তা দিয়ে ইবলিস শয়তান পর্যন্ত হাঁটে না, এত ভয়ঙ্কর লোক। ধারালো তরোয়ার নিয়ে রাস্তায় বার হয়ে গেছে, মোহাম্মদ কোথায় আছে, ওকে খুঁজে বার করতেই হবে, ওর গর্দান কেটে ফেলতে হবে, এত বদমাইশ লোক হযরত ওমর। কিন্তু কোরআনের ছত্র ছায়াতে এসে সেই ওমর হলেন পৃথিবীর এক আশ্চর্য ভদ্র মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভদ্রতা তো দূরের কথা, সার্টিফিকেট দিয়েছেন জান্নাতে যাবে হযরত ওমর, সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আবু বকর একই, উসমান একই। আজকে আমাদের ভিতরে সব বেকার হয়ে গেছে, কোরআন নেই, এটা আছে ভিতরে নাই। অবাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা তো ঘোষণা করেই দিয়েছেন ১৫০০ বছর আগে। এক, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাজানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাকাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআন সর্বপ্রথম আমি দায়িত্ব দিতে চাইলাম আসমানের উপরে। আসমান তুমি তার দায়িত্ব নাও, জমিন তুমি তার দায়িত্ব নাও, পাহাড় তুমি তার দায়িত্ব নাও। তারা তিনজনের উক্তি হচ্ছে ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাকাল ইনসান। আল্লাহ বলছে তারা ভয়ে ভীত হলো, তারা দায়িত্ব নিতে পারলো না, আমি অবশেষে মানুষের উপরে দায়িত্ব দিলাম। যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তাদের দুটো গুণ, এক জালুমান জাহুলা, তারা হচ্ছে জাহেল, তারা হচ্ছে জালেম। আল্লাহ নিজে বলছেন এটা। আলেম ওলামারা যারা বসে আছেন জিজ্ঞাসা করুন, আল্লাহর ভাষা। আল্লাহ বলছে যাদেরকে কোরআন দিয়েছি এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে জালেম। জাহেলকে, জাহেলের বাংলা অর্থ যারা জানার চেষ্টা করে না, এরা হচ্ছে জাহেল। জালেমকে, জালেম হচ্ছে সেই যে জানার পরে মান্যতা দিতে পারে না, এ হচ্ছে জালেম, অত্যাচারী।